বৃদ্ধাশ্রমের জানালাতে বসে আছেন এক মা, দূরের পথের দিকে চেয়ে বলেন নীরব ভাষা, আজকে বুঝি আসবে আমার আদরের সেই সন্তান। অপেক্ষাতেই কেটে যায় তার প্রতিটি বিকেল সন্ধ্যা। একদিন এই মায়ের কোলে ঘুমিয়ে পড়তো যে, জ্বরের রাতে বুকে নিয়ে কাটিয়েছেন কতক্ষণ। নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিতেন ভাত, আজ সেই মা একা বসে গুনছেন দিনের রাত। আলমারিতে লুকিয়ে রাখা ছোট্ট একটি জামা, বলতেন সবার কাছে এটা ছিল আমার ছেলে। ছবিটা বুকে জড়িয়ে ধরে চুপচাপ হাসতেন তিনি, হাসির ভেতর লুকিয়ে থাকতো অশ্রুর ননারিনী। ঈদের সকালে সবাই যখন আপন ঘরে যায়, এই মায়ের চোখে তখন অশ্রুর নদী বয়। দরজার দিকে তাকিয়ে বলেন, একবার এলেই হতো, একটু মা বলে ডাকলেই আমার ঈদটা হতো। প্রতিদিন ফজরের পরে দুই হাত তুলে দোয়া, হে আল্লাহ আমার সন্তানকে রেখো তুমি ভালো। সে যদি আমাকে ভুলেও যায় আমি তাকে দোষ দিই না, শুধু তুমি তার ঈমান রক্ষা করো এটাই আমার চাওয়া। একদিন ভোরের আলোয় থেমে গেল সেই প্রাণ, ঠোঁটে ছিল আল্লাহর জিকির, চোখে শান্তির টান। বালিশের নিচে পাওয়া গেল একটি ছোট্ট চিঠি, লেখা ছিল আমার সন্তানকে কখনো দোষ দিও না তুমি। চিঠির শেষে লেখা ছিল, যদি কোনো দিন সে ফিরে আসে, বলো আমি রাগ করিনি। মায়ের বুক রাগে ভরে না, ভরে শুধু দোয়ায়। আমার কবরের পাশে সে একবার কুরআন পড়ে দিক, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, এই দোয়ায় রেখে গেলাম। কয়েকদিন পরে ছেলে এসে কবরের পাশে কাঁদে, মা তোমার ভালোবাসার মূল্য বুঝলাম অনেক দেরিতে। নীরব কবর কিছুই বলে না, বাতাস শুধু বয়ে যায়, অনুতাপের অশ্রুধারা মাটির বুকে ঝরে যায়। যাদের মা এখনো বেঁচে আছেন, সময় দিও আজ, একটি হাসি, একটি সালাম, একটি ভালোবাসার সাথ। মায়ের দোয়ার চেয়ে দামি ধন এ দুনিয়াতে নাই, মায়ের সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি পাই। হে আল্লাহ আমাদের মা বাবা কদর করার তৌফিক দিন।
ওদের সুস্থ রাখুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন।